কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়নের এবং কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্যাস সংগ্রহ করার যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া চলমান অবস্থায় আমরা কৃষকের জমিতে যখন দেখতে পারলাম যে কৃষকদের ফসলের জমিতে পাকা ধানের জমির মাঝখানে এরকম ভাবে তারা গ্যাস অনুসন্ধান করছে এবং ফসলের ক্ষতি করছে। এই দৃশ্য যখন আমি তুলছিলাম, ভিডিও করার চেষ্টা করছিলাম, তখন তাদের যে কর্মীরা রয়েছেন এবং তারা কিন্তু আমাকে বাধা দেয়। এটা কিন্তু ভিডিও করা যাবে না, এই এক্সক্লুসিভ। আপনারা ওই যে ওইটা কিন্তু তুলতে পারবেন, ওই যে বোরিং করতে আছে ওইটা তুলতে পারবা, কিন্তু এটা কিন্তু তোলার নিচে। আপনাদের যারা লিডার আছে ওনার সাথে আলাপ করেন। আন্তাজে তুমি তুলে লাভ নাই ভাই। ও দাদা আমাদের চাকরি খাইন না, আপনি তুলবা যে তাতে লাঠিন দিয়ে দিবেন না প্লিজ। সমস্যা না, আমাদের সমস্যা। বিস্ফোরক জিনিস আপনাকে ছবি এই যে আপনি এই কাছের থেকে তুলতে যান, কিন্তু আমাদের কোনো ইয়া না, এগুলা তো সার্টিফিকেট আছে একটা সরকারি ভাবে। এগুলা আপনারা কোন সংস্থা থেকে আইছেন দাদা? এটা বাংলাদেশ খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাপেক্স। আচ্ছা, খনিজ না? বাংলাদেশে কয়েকটা ইয়ে আছে না, সংস্থা আছে না, পেট্রোল বাংলা, টিটাস, এটা বাপেক্স। বাংলাদেশে অনেক বাপেক্সের খনিজ সম্পদ ইয়া গ্যাস ফিল আছে না, এই কাজ করতেছে। এটা আরো ওই তো প্রধান একটা ভিডিও থেকে হতিতেছে। সরকারি খনিজ সম্পদ সংগ্রহ করা এটা সরকারের জন্য একটি ভালো উদ্যোগ এবং দেশের জন্য ভালো একটি কাজ। এই বিষয়টা আমি মনে করি যে কৃষকদের ফসলি জমি ধান কাটার পর যদি এই কার্যক্রমটা চালু হতো তাহলে মনে হয় অনেকটাই ভালো হতো। কারণ এই যে কৃষকের পাকা ধান এটা কিন্তু অনেকটাই নষ্ট হচ্ছে, এটা পরে করলেও পারত। প্রথমত আমার খারাপ লেগেছে, কারণ এই কৃষকদের ফসলি জমি যে কষ্টের ফসল, এটা আসলে যারা এই উদ্যোগটা নিয়েছে তাদের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এই জন্য যে অন্ততপক্ষে যদি তারা উদ্যোগ নেয় যে ফসলি জমি নষ্ট না করে কাজটি করা যায় ভালো হতো।